এই হাতে বানানো চুড়িগুলো আমাদের নিজস্ব বানানো। দেখাও নারকেল কি হবে এটা দিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এত ব্যস্ততা, বাসায় অনেক মেহমান বিধায় ইউটিউবে ভিডিও দিতে পারতেছি না। তো কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন জানাবেন। আমি ময়মনসিংহ থেকে ভিডিওটা করছি। সব সময় পাশে থাকার চিন্তা করি, ভিডিও দেওয়ার চিন্তা করি, আপনাদের সঙ্গে গল্প করার চিন্তা করি, কিন্তু সময় হয়ে ওঠে না। এই যে দেখেন এতগুলো মাথা দেখা যায়, সব হলো বাচ্চা পার্টি, ভাগ্নি ভাস্তি সব মিলায়ে হলো আমার বাসায় বেড়াতে আসছে। মানে আমার জামাইয়ের বাসার এবং আমার বাসার সব মিলায়ে হলো বাচ্চা বাচ্চা পার্টিরা সব একসাথে ঘুরতে আসছে। তো এক এক দিন এক এক আয়োজন করি, তাদের সঙ্গে আমিও বাচ্চা হয়ে যাই। আজকে হলো বসে পড়লাম পিঠা বানাইতে। দেখেন এত রং বেরঙের পিঠা বাচ্চারা বানাইছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন এত সুন্দর দেখতে হয়েছে, কিন্তু এই পিঠা বানানোর পিছনে কত যে কাহিনী আছে, সেই কাহিনীগুলি একটু আপনারা শোনেন। হ্যাঁ গাইস, আমি সব পিঠাগুলো বানাইছি, কেমন হয়েছে সবাই বলো না। বানাইলাম কষ্ট করে, যে বানাইছি আমি, আর কিন্তু বানাইনি। ঠিক আছে, এই প্রমাণ আছে। আরে বাবা, পিঠা বানাবার যায় ঝগড়া শুরু হয়ে গেছে। আমি বানাইছি। একটা হলো জামালপুরে আর একটা হলো বরিশালে। দেখি কে জিতে। আমি বানাইছি, এরা দুইটা মধ্যে কে জিতে? এই যে দেখেন, দেখলেন তো পিঠা বানাতে গিয়ে সবার কি ঝগড়া। তবে এই ঝগড়ার পিছনে দেখেন এত সুন্দর করে, আমি একটাও বানাইনি, সব হলো এই বাচ্চাগুলো বানাইছে। এত সুন্দর সুন্দর ডিজাইন করে বানাইছে, মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। সবাই মিলে খুব মজা করে হলো পিঠা বানাইলো, এবং সবাই একত্রে হয়ে যে আনন্দটা, এটাই হলো বড় কথা। কারণ সবার স্কুল কলেজ থাকে, সব সময় আর আসা হয় না। এখন যেহেতু সবার স্কুল কলেজ বন্ধ, তাই সবাই চলে আসছে ময়মনসিংহে ঘুরতে। তো আপনারা কে কোথায় গেছেন ঘুরতে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন পিঠাগুলি এত সুন্দর হয়েছে, এটা আমার ভাস্তি বানাইছে, খুব সুন্দর হয়েছে তাই না? এক একটা বাচ্চা এক এক রকম ডিজাইন করে বানাইছে, বল প্রিন্ট বানাইছে, যার যেমন মনের মাধুরী মিশিয়ে পিঠাগুলো বানানো হয়েছে। এই যে আরেকটা দেখেন এত সুন্দর করে বল প্রিন্টের পিঠা বানাইছে। তো আমি হলো আজকে মার্কেট থেকে নারকেল নিয়ে আসলাম, যে বাচ্চারা কি খাবে, বিকালের নাস্তা একটু পিঠা দিলে মন্দ হয় না। এটা ভেবে হলো অনেক দিন থেকে বানাতে চাইতেছে, নারকেল ছিল না। আর শীত মানেই তো হলো পিঠার সমারোহ, তাই না? পাশাপাশি হলো আমি একটু চিতই পিঠা করে নিব। তো চিতই পিঠাতে হলো যে দুধ চিতই বানাবো। দুধ চিতইয়ের জন্য হলো কিছু হলো লম্বা লম্বা সেমাই পিঠার মতো করে রাখছি, ওগুলি আগে দুধে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে এখন হলো চিতই পিঠাগুলো ভেঙে ভেঙে দুধে দিয়ে দিচ্ছি, এগুলি যাতে বাচ্চারা সকালে খেতে পারে। কার মজা লাগে বলেন তো এই পিঠা? এই পিঠা কিন্তু আমার খেতে অনেক মজা লাগে। আমি খুব একটা মিষ্টি জিনিস খাই না, তবে এটা আমার বেশ ভালো লাগে খেতে। তো আজকে বাজার থেকে দেখেন একদম দেশি বড়ই নিয়ে আসছি। আমি সব কাজের পাশাপাশি বসে একটু বড়ই খেয়ে নিলাম। তো সবাই অবশ্যই জানাবেন কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন, কমেন্ট করে জানাবেন। এই যে দুই ভাগ্নি মিলে পিঠাগুলো ভেজে নিচ্ছে। আর গ্রামে ছুটিতে কে কোথায় কার গ্রামে গেলেন, গ্রামের বাড়ি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।